আজকে আমরা মুসলমান লাঠি ঝাঁটা জুতো খাবো না তো কারা খাবে? খারাপ মনে নেবেন না। এ মুসলমান লাঠি ঝাঁটা জুতো খাবে না তো কারা খাবে? বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন গ্রামে যায়, কিছু কিছু এলাকার মানুষ আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করে বলে, ভাইজান আমাদের ছেলেরা বা আমরা চাকরি পরীক্ষায় বসলাম, লিখিত পরীক্ষা দিলাম, ভালো র্যাঙ্ক করলাম, ভালো নাম্বার পেলাম, যখন মৌখিক পরীক্ষায় গেলাম, পরীক্ষা দিয়ে বেরিয়ে আসলাম, শুনলাম আমাদের ফেল করানো হয়েছে। তদন্ত করলাম কারণটা কি, তদন্ত করে আমরা এটাই পেলাম যে আমাদের নামের আগে মোহাম্মদ লেখা আছে বলে। ঠিক না বেটা? নামের আগে মোহাম্মদ আছে, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে বলে আমাদের ফেল করানো হয়েছে। খারাপ মনে নেবেন না। আজকে আমার রাজ্যে, আমাদের বিভিন্ন জেলায়, সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন ধর্মের মানুষেরা চাকরি করে না করে না? সকলে মিলে বলে চাকরি করে। সেখানে মুসলমান ভাইয়েরা চাকরি করে না করে না? করে। পয়সা আগে সেখানে গিয়ে দেখুন, একই জায়গায় বিভিন্ন ধর্মের ভাইয়েরা চাকরি করে। আপনারা বলেন খ্রিস্টান শিখ ভাইয়েরা চাকরি করে না করে না? যে শিখ ভাইয়েরাও চাকরি করে, পাঞ্জাবি ভাইয়েরাও চাকরি করে। আপনারা বলেন তো, শিখ ভাইয়েরা পাঞ্জাবি ভাইয়েরা যখন চাকরি করে পাগড়ি খুলে দাঁড়ি চেষে, সকলে মিলে বলে পাগড়ি পরে দাঁড়ি রেখে। ঠিক না বেঠিক? কিন্তু ওই ডিপার্টমেন্টে একই জায়গায় আমার জাত ভাই, আমার কওমের ভাই, মুসলমান ভাই চাকরি করে। তাকে প্রশ্ন করুন, তুমি তো মুসলমান, তোমার ডিপার্টমেন্টে চাকরি করছে শিখ ভাইয়েরা, তাদের মুখে আছে দাড়ি। পাঞ্জাবি ভাইয়েরা চাকরি করে, তাদের মাথায় আছে পাগড়ি। আজকে তুমি মুসলমান, তোমার মাথায় টুপি দেওয়া তোমার জন্য সুন্নাত, মুখে দাড়ি রাখাটা তোমার জন্য সুন্নাত। আজকে তুমি মুসলমান, তোমার মাথায় টুপিটা গেল কোথায়, মুখে দাড়িটা গেল কোথায়? প্রশ্ন করুন। আমার মুসলমান ভাই দুঃখ প্রকাশ করে বলবে, ভাই যেদিন আমি চাকরিতে জয়েন করলাম, সেই দিন আমার স্যার আমাকে ডেকে বলেছিল, এখানে চাকরি করতে হলে দাড়ি চাচতে হবে, টুপি পরলে চলবে না। যদি দাড়ি প্রিয় হয় তাহলে কাল থেকে আসা লাগবে না। যদি দাড়ি চাচতে পারো তাহলে কাল থেকে অফিসে এসো। পেটের দায়ে দাড়ি চেঁচে টুপি খুলে অফিসে হাজির হয়েছে। ভালো করে বুঝবেন, একই ডিপার্টমেন্টে মুসলমান চাকরি করে, পাশে মসজিদ, জুম্মার দিন সমস্ত মুসলমান নামাজ পড়তে যাচ্ছে, কিন্তু এই বেটা মুসলমান অফিসে বসে বসে পাহারা দিচ্ছে, ডিউটি করছে। প্রশ্ন করুন, আজকে জুম্মার দিন, পবিত্র দিন, সমস্ত মুসলমান জুম্মার নামাজ পড়তে গেল, তুমিও মুসলমান জুম্মার নামাজটা পড়লে না কেন? আমার মুসলমান ভাই দুঃখ প্রকাশ করে বলবে, ভাইজান আমি যেদিন চাকরি জয়েন করলাম তার কয়েকদিন পরে জুম্মার দিন আমি মাথায় টুপি দিয়ে জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম। যখন অফিসে ফিরলাম, আমার স্যার আমাকে ডেকে বলে, কোথায় গিয়েছিলে? আমি বললাম অফিসে গিয়েছিলাম, এই জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম। কেন? আজকে 3-4 দিন চাকরি করছো, এখানে নামাজ পড়ো না, আর আজকে কি এমন ঘটে গেল নামাজ পড়তে যেতে হলো? সাহেব আজকে জুম্মার দিন, আমি ওয়াক্তিয়া নামাজ কাজা করি, বাড়িতে গিয়ে কাজা নামাজ আদা করে নি, কিন্তু আজ এমন একটা দিন, এমন একটা নামাজ, এমন একটা পবিত্র দিন, এমন একটা নামাজ বাড়িতে গিয়ে একা জুম্মার নামাজ পড়া যায় না। আমি এর কারণে জুম্মার নামাজটা পড়তে গিয়েছিলাম। আমার সাহেব বলেছিল, নামাজ তোমার কাছে প্রিয় হয় তাহলে ঘরে গিয়ে বসে বসে নামাজ পড়ে যাও, এখানে চাকরি করতে আসবে না, কারণ ডিউটি করো অবস্থায় এখানে নামাজ চলবে না। কারণটা কি? আজকে আমরা মুসলমান, আমরা যেদিকে যাই দিকে দিকে লাঞ্ছিত, অপমানিত হই। মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, আমার বাপেরা ভাইয়েরা বসে করে যায়, এক শ্রেণীর মানুষ টিটকিরি মারে, ক্রিটিসাইজ করে, চাচা চাচা বলে। যখন আমাদের মুখে দাঁড়িয়ে দেখে, মাথায় টুপি দেখে,
কিছু কিছু মানুষ স্লোগান দেয়, ঠিক না বেঠিক? আজকে দিকে দিকে আমরা লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত কেন? একটাই কারণ, আমরা আল্লাহ ভোলা হয়েছে, রাসূল ভোলা হয়েছে, শরিয়াতের আইন কানুন বিধান ভোলা হয়েছে, রাসূলের হুকুম আহকাম সুন্নাত ভোলা হয়েছে। আমরা মুসলমান, আমরা নীতিহারা হয়েছে, ঠিক না বেঠিক? যদি আজ আমরা মুসলমান, আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাত, শরিয়াতের আইন কানুন বিধান মেনে চলতাম, যদি আমরা মুসলমান আমাদের নীতি ঠিক রাখতে পারতাম, তাহলে পৃথিবীর কোন পাওয়ার, কোন ক্ষমতা আমাদের টলাতে পারত? সকলে মিলে বলেন, পারত না। আজকে দেখেন জান্নাতের বাগান কায়েম হয়েছে, এখানে মুসলমানদের আগমন নাই, কিন্তু মেলা দান যে কমিটি ভাইরা এখানে জলসা বন্ধ করে দিয়ে ওই নির্লজ্জ বিহায়া বেশরম উলঙ্গ মহিলাদের নিয়ে এখানে নাচানাচি দাবাদাবি করত, কি হতো ভাই? এই প্যান্ডেল থাকতো, এই জোরে বলেন না, খুলে ফেলতে হতো, ঠিক না বেঠিক? তাই সকলের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, মুসলমান দাবি করেন, উম্মতে মুহাম্মাদি দাবি করেন, প্রকৃত মুসলমান, প্রকৃত উম্মতে মুহাম্মাদির পরিচয় দিবার জন্য রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। একবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আশেপাশে ঘোরাফেরা না করে বাড়িতে বসে না থেকে অল্প সময়, সীমিত সময়ের জন্য রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাদ এশা থেকে এতক্ষণ পর্যন্ত বিভিন্ন হক্কানি আলেম উলামা গণীরা ওয়াজ নসিহত করেছে। আমার আগে ওয়াজ নসিহত করছিলেন আমার দাদা পীর সিলসিলার কনিষ্ঠ হাতিয়ার, দাদা পীর সিলসিলার খাদেম জনাব মাওলানা মুহাম্মদ আব্বাসউদ্দিন সাহেব ওয়াজ নসিহত করলেন। তিনার আগে আরো উলামা হযরত ওয়াজ নসিহত করেছে, এবং তার সাথে সাথে আপনার মহল্লার নেতা, মহল্লার পথ প্রদর্শক, আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদের খাদিম আমার ইমাম সাহেব ভাইজান ওয়াজ নসিহত করেছে। আমি সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে আপনাদের খেদমতে হাজির হয়েছি, এতে আপনারা খুশি না বেজার? সকলে মিলে বলেন খুশি, ঠিক বলছেন? কতজন অখুশি বাত করেন? আপনারা অখুশি ভাই? আপনার অখুশি? তাহলে হাত তুললেন যে, তাহলে এতক্ষণ ধরে ব্রেক ফেলে অবস্থায় বসে শুনছিলেন যে? খারাপ মনে নেবেন, কার আওয়াজ কিভাবে শুনেছেন জানি না, তবে আমার অশুনতে গেলে ব্রেকে পা রাখতে হবে। এই ব্রেক ফেলে অবস্থায় অশুনলে হবে না। আমি ওয়াজ করতে করতে বলবো লা তাকরাবুস সালাত, নামাজ পড়বেন না, নামাজ কায়েম করবেন না, এটুকু শুনলেন। এরপরে বলবো ও আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায়, এখানে ব্রেক ফেলবে। সকালবেলায় চাইতে করে গিয়ে বলবেন ও পীরের ভাইরা কি ওয়াজ করেছিল, কেন লা তাকরাবুস সালাত বলে গেছে, তার মানে নামাজ পড়া লাগবে না। তাহলে আপনারা বলেন এটা নিয়ে খাবে কি? ওয়াজিন শ্রোতা, সকলে মিলে বলে যে শ্রোতা, কারণ অর্ধেকটা শুনেছেন, অর্ধেকটা শুনে। যাই হোক, অনেক বুঝতে পারেন, হাত তুলে ফেলেছেন। কতজন খুশি হাত তুলবে? মাশাআল্লাহ, হাত নামিয়ে দিয়ে। তবে আমি খুশি কিনা জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করেন চাই নাই করেন, আমি কিন্তু খুশি। যদি বলেন কারণ শুধু ফুরফুরা দরবার শরীফ থেকে এত কষ্ট করি, এত মেহনত করি, আপনাদের এই গ্রাম পশ্চিম পাড়া 12 বিঘা কলোনি, এই পশ্চিম পাড়া 12 বিঘা কলোনি এই জান্নাতের বাগানে হাজির হয়েছি। কত আশা যে এত দূর থেকে যাচ্ছে, না জানি আমার দাদা পীরের ভক্ত মুরিদ মুরিদিন গণেরা কতজন হাজির হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আশিক পাগল দেওয়ানারা, আমার আল্লাহ পাকের পাগল বান্দারা কতজন হাজির হবে। কিন্তু আসার পরে দেখি এই গুটি কত মুসলমান বসে আছে। তাহলে পশ্চিম পাড়া 12 বিঘা কলোনিতে আপনারা যে কজন হাজির আছেন, এই কজনই বসবাস করেন? আরো আছে? জি, টোটাল কত ঘর মুসলমান এখানে? কত ঘর? আনুমানিক 100, 200, 500, 1000, কত ঘর? জি, 1000,
1200 আমি কম করেই ধরলাম 1000 প্লাস। তাহলে একটা বাড়ি থেকে যদি জান্নাতের বাগানে একজন করে মুসলমান আসতেন এই জান্নাতের বাগানটা ফাঁকা থাকতো। এই সকলে মিলে বলেন ভরপুর হয়েছে। কিন্তু আজ এখানে জান্নাতের বাগান কায়েম করা হয়েছে। ওই দিকে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একজন ধরেন এখানে জান্নাতের বাগান কায়েম করা হয়েছে। এখানে ঈদে মিলাদুন নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের স্মরণ সভা কায়েম করা হয়েছে। এখানে আল্লাহ পাকের তারিফ হবে। এখানে আল্লাহ পাকের তারিফ হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দৌড় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের প্রশংসা হবে। হাদিস কোরআন ইজমা কিয়াসের আলাপ আলোচনা হবে। এখানে কিভাবে নিজেদের ঈমান আমল আকীদা গুলো বেঈমানদের হাত থেকে মুনাফিকদের হাত থেকে রক্ষা করতে পারবো এই বিষয়ে আলাপ আলোচনা হবে। কোন পথে গেলে আল্লাহ পাক খুশি হবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর খুশি হবেন এই বিষয়ে আলাপ আলোচনা হবে। কোন পথে গেলে জান্নাত যাব, কোন পথে গেলে জাহান্নাম যাব এই বিষয়ে সতর্কমূলক কথাবার্তা হবে। এখানে মুসলমানদের আগমন নাই। চলে যান এখান থেকে 2 কিলোমিটার দূরে, 4 কিলোমিটার, 5 কিলোমিটার, 6 কিলোমিটার দূরে চলে যান। সেখানে ফাংশন হচ্ছে, মেলা হচ্ছে, টুর্নামেন্ট হচ্ছে। সেখানে যদি 100 শ্রোতা থাকে, 100 দর্শক থাকে, তার ভিতরে 80 থেকে 85% মুসলমানের বাচ্চারা সেখানে গিয়ে ধেই ধেই করে নাচে, ঠিক না বেটা? কিন্তু আজ জান্নাতের বাগান কায়েম করা হয়েছে, ঈদে মিলাদুন নবী কায়েম করা হয়েছে। এখানে আসলে আল্লাহ পাক প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ পাক 10টা করে নেকি দান করে। এই জায়গায় মুসলমানদের আগমন নাই। খারাপ মনে নেবেন না ভাই।